বাংলাদেশ টপ ওয়ান নেই, যেটা একটু আগে বলছিলাম যে রাত ভাই নেই। একটা বাংলাদেশের যে হিউজ ক্রাউডের কথা বলি, যে ফ্রি ফায়ারের একটা হিউজ মানে কমিউনিটি আছে যে যারা হচ্ছে বাংলাদেশ টপ ওয়ানের সাপোর্টার, সো তাদেরকে ছাড়া কি একটু খা খা করবে কিনা? অবশ্যই যারা হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান ফ্যান্স তারা তো অবশ্যই একটু মন খারাপ নিয়ে সেই জায়গাতে দেখবে, বাট আই থিঙ্ক বাংলাদেশ টপ ওয়ান টিমটার মধ্যে পটেনশিয়ালিটি রয়েছে, অ্যান্ড ইনফ্যাক্ট তারা হয়তো বা নেক্সট টাইম আরও শক্তপোক্তভাবে দল গঠন করে তারা আবারও ফিরে আসবে। সো আই থিঙ্ক মিস করার তো তেমন কোনো বিষয় আমি দেখতেছি না, হয়তো বা আরও চমৎকারভাবে প্রত্যেকটা প্লেয়ার্স অথবা প্রত্যেকটা অডিয়েন্স ল্যান্ড এনজয় করবে, বাট আই থিঙ্ক আমি যেটা একটু আগে বললাম যে বাংলাদেশ টপ ওয়ান আরও শক্ত হয়ে ফিরবে। হ্যাঁ, কিন্তু শক্ত হয়ে ফিরবে। কিন্তু আরেকটা প্রশ্ন তো আছে, যদি আমি নিরপেক্ষভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে তো দলগুলো ভালো করার কথা। সেখানে বাংলাদেশ টপ ওয়ান নিয়ে সবার একটু চাহিদা বেশি ছিল। তারা সময়ের সঙ্গে সঙ্গে কি এমনটা হলো যে নতুন দলের কাছে আসলে তাদের শক্তিমত্তা পিছিয়ে গেছে, যে তারা উন্নতি করতে পারেনি, ওদের ল্যাকিংসটা কোথায় ছিল? আসলে যেই বিষয়টা আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে ধীরে ধীরে আমাদের বাংলাদেশি লবিতে কিন্তু কম্পিটিশন আরও বাড়ছে, যেটা আপনি বললেন যে উন্নতি কি আদৌ হচ্ছে কি না। সময়ের সাথে সাথে টিমসগুলো যেটা বলেছিলাম যে অনেক বেশি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট প্লে করছে, ইনফ্যাক্ট ন্যাশনালও কম্পিটিশনটা বাড়ছে। বিডি টপ ওয়ান হোল টুর্নামেন্ট অনেক ভালো খেলেছে, ইনফ্যাক্ট একেবারে যখন শেষ মুহূর্তে প্রায় আর এক ধাপ হয়তোবা তারা পাড়ি দিলেই গ্র্যান্ড ফাইনালটা নিশ্চিত করতে পারতো। সামটাইমস হয়তোবা প্রেশারে, যেহেতু এত বড় মঞ্চ, সেখানে সামটাইমস প্রেশারে মিস্টেক হয়ে যায়, তো ওই রকমই হয়তোবা কিছুটা মিস্টেক ছিল, দ্যাটস রিজন তারা সেখানে ডিসকোয়ালিফিকেশনটা দেখেছে অথবা তারা এলিমিনেট হয়ে গিয়েছে। বাট আমি একটা জিনিস বিশ্বাস করি যে যদি কোনো দল এক ধাপ পিছিয়ে যায়, সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে আরও বেশি শক্তিশালী হয়ে তারা ফেরত আসে, এবং আমি বাংলাদেশ টপ ওয়ানের যারা অডিয়েন্সরা রয়েছে তাদেরকেও বলতে চাইবো যে একটু পেশেন্স রাখেন, বিকজ ধৈর্যের ফল মিষ্টি হয়। এবং আপনার দল মানে খেলছে না বলে যে আপনি খেলা দেখবেন না, ব্যাপারটা এমন হওয়া উচিত না, অন্য দলকে সাপোর্ট দিতে হবে।